আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি বিষয় নিয়ে কথা বলার চিন্তা করেছি। আশা করি আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ। সিলেটের সাদা পাথর যারা খেয়ে হজম করে ফেলল, পাথর খেয়ে হজম করে ফেলেছে, অনেক সময় ব্রিজ খেয়ে হজম করে ফেলে, রাস্তার পিচও খেয়ে ফেলে আমাদের দেশের মানুষ। এই যে খাদকরা, মাটি খাদক, পাথর খাদক, রাস্তা খাদক, রড খাদক, সিমেন্ট খাদক, এদেরকে যদি আপনি মুখটারে হা করা পদ্মা ব্রিজও ঠেলে কেবল মুখের ভিতরে দিয়ে দেন, পদ্মা ব্রিজও খেয়ে ফেলাইবে, যমুনা ব্রিজও খেয়ে ওরা হজম করে ফেলতে পারবে। দুঃখজনক হলো সত্য যে আসলে আমাদের দেশের মানুষের মেন্টালিটি কবে পরিবর্তন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে কি বলেছেন একটু খেয়াল করেন। উমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই যে যারা খেয়ানত করে, এরকম ধোঁকাবাজি করে, কোনো কিছু গোপন করে, এভাবে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে এই বিষয় নিয়ে, এই পাথরগুলো নিয়েই তারা উঠবে। এবং আল্লাহ বলছেন কি, খেয়ানতকারী হিসাবে তাদেরকে ওঠানো হবে এবং সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এদেরকে এদের পাওনা যথাযথভাবে পয় পয় করে বুঝিয়ে দেওয়া হবে, তাদের উপরে কোনো ধরনের জুলুম করা হবে না। রাষ্ট্রীয় সম্পদ এভাবে লুটপাট করা, পাহাড় কেটে খেয়ে ফেলা, রাস্তার গাছ কেটে খেয়ে ফেলা, তারপরে রাস্তার পিচ খেয়ে তুলে খেয়ে ফেলা, এটা তো সুইনগাম না, মেরে দেওয়া, এক কথা আমি বুঝাইতে যাচ্ছি। তো যারা এই ধরনের রাষ্ট্রীয় সম্পদ কক্ষিগত করেন অথবা মেরে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। আপনার আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আজ গোত্রের একজন ব্যক্তিকে, ইবনে উতাইবা সম্ভবত ওনার নাম, বা উদবিয়া, উনাকে যখন পাঠানো হয়েছিল সাদাকার সম্পদ সংগ্রহের জন্য, উনি সম্পদ সংগ্রহ করার পরে নবীজির কাছে এসে বললেন যে আমাকে কেউ গিফট করেছে, এগুলো গিফটের আর এগুলো হচ্ছে সাদাকার, আপনি সাদাকারগুলো নেন, আমি গিফটেরগুলো নিই। নবীজি রাগান্বিত, ক্রোধান্বিত হয়ে গেলেন এবং হয়ে যাওয়ার পরে বললেন যে বাড়িতে বসে থাকলে কি তুমি সম্পদ পেতে, এত ক্রোধান্বিত হলেন। তারপরে নবীজি বললেন, কেউ যদি এই ধরনের রাষ্ট্রীয় কাজে গিয়ে উপঢৌকন গ্রহণ করে, আবার বলি, কেউ যদি রাষ্ট্রীয় কাজে এভাবে গিয়ে উপঢৌকন গ্রহণ করে, যেটা আমাদের দেশে ভূমি অফিসে হয়, আমাদের দেশের পাসপোর্ট অফিসে হয়, আমাদের দেশে ওই যে কি বলে এটারে, বিআরটি এর মতো যে প্রতিষ্ঠানগুলো, ওয়াসার মতো যে প্রতিষ্ঠানগুলো, বুঝছেন, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে, পাসপোর্টের অফিসে, এই যে বকশিস নেওয়ার যে প্রচলন, একটা কাজ সমাধান করতে গিয়ে স্যারকে আমি হাদিয়া দিয়েছি, আরে মিয়া, হাদিয়ার সংজ্ঞা এটা আপনি বুঝেন, এটাকে হাদিয়া বলে? একটু শক্ত করে বলতেছি, মাইন্ড করেন না, এগুলো আমাদের দেশের মানুষ হালাল মনে করতেছে এখন, এটা সম্পূর্ণরূপে হারাম। রাষ্ট্রীয় কাজ করতে গিয়ে এভাবে হাদিয়া তোফা গ্রহণ করা এটা জায়েজ নাই। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়া সুন্নত কখন? যখন এর মধ্যে কোনো স্বার্থ থাকে না। এর মধ্যে যখন কোনো কাজ, আপনি হাদিয়া দিয়ে আসলেন 2টা লাউ, 5টা নারিকেল, ডাব দিয়ে আসছেন আপনার গাছের, তারপরে পরের দিন যে বলতেন স্যার একটু সিগনেচার করে দেন, ফাইলটা অনেক দিন ধরে আটকে রয়েছে, 20,000 টাকা স্যারের বইয়ের শাড়ির লেগে দিয়ে আসলেন, তারপর বলতেন স্যার একটু সিগনেচার করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে হয় না ভাই, এগুলো হাদিয়া না। রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করছে, এই সমস্ত মানুষগুলো আসলে স্টুপিড, এদের টুটি চেপে ধরা উচিত। আর শুনেন, আমাদের দেশের মানুষ আসলে ভালো না, আমাদের আশপাশের মানুষগুলো অধিকাংশই খারাপ, কিছু মানুষ আছে ভালো, আর যারা ভালো এদেরকে মানুষ পাত্তা দিতে চায় না, এদেরকে পাগল মনে করে, যেগুলো সমাজের বোঝা মনে করে। খেয়াল করেন, এলাকায় যেটা সবচাইতে বেশি সৎ, এটার মানুষ তত বোকা মনে করে। আর যেটা চোর, ডাকাত, যেটা টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে, যেটা রিক্সার ভ্যানওয়ালাদের কাছ থেকে চাঁদাবাজি করে, এরা মনে করে বিশাল লিডার, জানে যে লোকটারে ভোট দিলে চুরি করবে, তারপরে এটারে আবার নির্বাচন করে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, নিজেরা পরিবর্তন না হলে আল্লাহ তাআলা কোনো জাতিকে পরিবর্তন করেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আগে নিজেরা পরিবর্তন হই, তাহলে পরিবর্তন হবে। আল্লাহ তাআলা তাকদীরটাকেও পরিবর্তন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই ভাগ্য আকাশটাকে প্রশস্ত করবেন ইনশাআল্লাহ তাআলা। মানুষ এখন বলা শুরু করছে যে তাহলে এই 5ই আগস্টে আমরা আসলে পেলামটা কি, তাই না? দেখেন চারিদিকে খুন বেড়েছে, আইন শৃঙ্খলা বাহিনী একেবারে পরিস্থিতি এত অবনতি হয়েছে, তো এগুলো আসলে কীভাবে নিয়ন্ত্রণ করবে মানুষ যদি পরিবর্তন না হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হচ্ছেটা কি? রাষ্ট্রীয় সম্পদ, খবরদার কেউ চুরি করবেন না। চুরি যারা করে এদের হাতগুলোকে আপনারা প্রতিরোধ করেন। এদের হাতকে আমি তো আর সরাসরি বলতে পারি না যে ভেঙে দেন, এটা বলতে পারি না, তবে পুলিশের উচিত এদেরকে ধরে এদের হাতগুলো ভেঙে দেওয়া। পুলিশের উচিত এদেরকে আইনের মুখোমুখি করা। পুলিশের উচিত এদেরকে কড়া শাস্তির মুখোমুখি করা। আর যারা এই ধরনের কাজ করেন, একটা দুঃসংবাদ দিই, আখেরাতে তো মাপ পাবেন না।
দু একটা ভালো কাজ যে করেছেন, এই ভালো কাজের প্রতিদানও পাবেন না, কারণ আপনার এই হক মারার পুরো সম্পদ এগুলো জনগণের হক। এই হকের হিসাব খেসারত আপনার আমল থেকে কেটে কেটে সেদিন দেওয়া হবে। যারা পাওনাদার তাদের পাওনা মেটানো হবে। নিজের ছেলে মেয়েরাও মানুষ হবে না। বি কেয়ারফুল প্লিজ। আরেকজনের সম্পদ এভাবে মারবেন না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না, আপন ভাই বোনের সম্পদ মারবেন না, কোনো মানুষকে ঠকাবেন না, কোনো মানুষের উপরে জুলুম করবেন না। আল্লাহ বুঝদান করুন।